সুধী দর্শক, আপনারা সবরে প্রীতি ও শুভেচ্ছা জানাইয়া আজকে আমরার গপসপ অনুষ্ঠানটা শুরু করলাম। আজকে আমরা লোকে আসন সিলেট সাংস্কৃতিক জোটর সেক্রেটারি জনাব গৌতম চক্রবর্তী, তান ব্যক্তিগত জীবন এবং তান সাংস্কৃতিক জীবনের কথা আমরা লোকে আলোচনা করবা এবং আপনারা শুনবা এবং তাই গানের লগেও জড়িত আছেন আমরা যতটুকু জানি, এবং তার গান সম্পর্কেও জানবো এবং তাই মাঝে মাঝে আমরা গানও শুনাইবা। তো আমরা এখন তার লগে গপসপ করমু। কেমন আছেন দাদা? ভালো আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বাংলা ভিউ চ্যানেলও আপনি আইসেন কষ্ট করিয়া, আপনারে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনারা যেহেতু আমার ডাকছেন একজন সংস্কৃতি কর্মী হিসাবে। বিজয়ের মাস 16ই ডিসেম্বর মাস বাঙালি জাতির বিশাল একটা প্রাপ্তি। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল। 30 লক্ষ শহীদ সহ অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পাইছি এই দেশ। একটা সুন্দর পতাকা পাইছি আমরা, লাল সবুজ। আজকে আপনার গেট আপ হইল সেই বাংলাদেশের, আমরা যেহেতু বিজয়ের মাস চিন্তা করিয়া আজকে আপনারা আমার আমন্ত্রণ জানাইছেন। আসলে আমি ধন্য। আমি আসলে খুবই একজন সাধারণ মানুষ, কিন্তু আমি সাংগঠনিকভাবে যেহেতু সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক, আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আপনারা বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা জানাই। আমার যেহেতু আমরা গল্পত বইছি, সময়ও তো বেশি নেই, গল্প করতে হইলে বহুত সময় লাগে। আমরা আর কি তারপরেও আর কি জানার চেষ্টা করব যতটুকু সময় আমরা। আমার সঙ্গীত জীবন যদি ধরি, শুরুটা তো হলো হইছে যে ধরেন 80-র দশক থেকে যদি শুরু করি। আমি প্রথমে উদীচীর সাথে সম্পৃক্ত আসলাম। যেহেতু যে সংগঠন প্রথম আপনার ঢুকবা, এই সংগঠন কিন্তু আপনার মনোমাঝেও থাকে, অবশ্যই হয়তো পট পরিবর্তন হইতে পারে। আর যার মাধ্যমে আমি আজকে আপনি যে আমার নাম হইলা গৌতম চক্রবর্তী, বা আজকের আমার অবস্থান, যার কারণে আজকে আমি মঞ্চেতে গান করি বা সাংগঠনিক কিছু টুকটাক, এই একজন মানুষ আমার গুরু কইমু, গণসঙ্গীতর গুরু ভবতোষ চৌধুরী প্রয়াত। তাই আমার শুরুটা কিন্তু উদীচী থেকেই শুরু হয়েছে, মানে সঙ্গীতের যে এটার ধারাবাহিকতায় আস্তে 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 তো বিভিন্ন জায়গাত গান টান করলাম, শিক্ষা হইল। উদীচীর থাকা অবস্থায়, ভবতোষদা থাকা অবস্থায় অনেক গুণী মানুষের সান্নিধ্য লাভ করছি, বিশেষ করে বাউল আব্দুল করিম, কবি দিলওয়ারও আসলাম আমরা গণসঙ্গীতর যে হয়। এটা করার পরে কত শুরু হইল। এবার একটা পর্যায়ে তো আমার যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, গানের লাইনটা বিশেষ করে একটা পর্যায়ে যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটু বিশাল গ্যাপ হয়ে গেছে। পরবর্তীতে আবার ধরুন এটা 94-95 বা এরপরেও যখন আমি আসলে যে কোনো একটা ঘটনা, আপনার এটা কইতে গেলে অনেক লম্বা, এই ঘটনার পরে গানটাকে সরিয়ে গেছিলাম নিজে। যদি শিল্পীর সম্মান না দিন, একজন শিল্পী সে মানে কিতা গাইল এটা বিষয় না, কিন্তু সে যখন মঞ্চ উঠবে তারে আপনি একজন শিল্পী হিসেবে যখন মূল্যায়ন করবা, সঠিকভাবে মূল্যায়ন করবা। যেটা আমি সবসময় কই, একজন শিল্পীর আপনি বাদ ভালো এটা পরে বিচার্য বিষয়, কিন্তু তারে আপনি যথাযথ সম্মান দিতে হইবে অবশ্যই, যদি আপনি তারে নিমন্ত্রণ করবেন আনুন। এই একটা ঘটনা করছি আমরা উদীচীর সাথে। এরপরে আমি একটু ডিটাচ হয়ে গেছিলাম। পরবর্তীতে বান্না ভাই, যার কথা কই যে আপনি এরপর থেকে আর উদীচীর লগে নাই, এরপরে আস্তে আস্তে কমে গেছে, মানে অ্যাক্টিভিটিসটা কমে গেছে, কারণ ও বিভিন্ন কারণে। আর আমার তো একটা রাজনৈতিক আদর্শিক বিষয় আছে, যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি বা ও ঘরানার রাজনীতির সাথেও আমি সম্পৃক্ত। এবং উদীচীতে তৎকালীন অবস্থায় যখন নুরুজ্জামান ভাই আসলা, তাইনও শ্রমিক লীগের সিবিএন নেতা আসলা, সোনালী ব্যাংকের জবরটা। এবং উদীচী
যেসব অনেকে মনে করতে পারে দিচ্ছি কমিউনিস্ট পার্টি একটা অঙ্গ সংগঠন, আসলে তা নাই। হয়তো এই বর্তমান প্রেক্ষাপটটা আমি কইতে পারলাম না, কিন্তু আগে যারা গণফোরাম করছেন, গণতন্ত্রী পার্টি করছেন, কমিউনিস্ট পার্টি করছেন, আওয়ামী লীগ করছেন, এরা সম্পৃক্ত আসলে উদিত যেহেতু একটা প্রগতিশীল ঘরানার স্বাধীনতার পক্ষের একটি শক্তিশালী সংগঠন আছে, এখনও আছে, ঢাকা তো সব জায়গায় আছে। এরপরে আইয়া বাংলাদেশ বেতারও সম্পৃক্ত, ও বান্নাবাই তারা লোক বিভিন্ন জায়গায় গান টান করতাম, বাংলাদেশ বেতারও ইয়ে সম্পৃক্ত হইলাম 1998 অথবা 99 এর দিকে বেতারও এনলিস্টেড আর্টিস্ট হইলাম। এটা একটা মজার অভিজ্ঞতা যে আমি যখন অডিশন দিই তখন অডিশনও গণসঙ্গীতও গাইছি, আবার আপনার পল্লী গীতিও গাইছি, এবং আমরা যে গান যখন জমা দিতাম 21টা না 22টা, তখন এর মাঝে গণসঙ্গীতও আছিল, আবার লোকগীতও আছিল। তো আজকে আমরা আপনার হাত থেকে আমরা লোকসঙ্গীতও শুনবো, আবার গণসঙ্গীতও শুনবো। আচ্ছা, এটা শুনাইব। এর বাদে আপনারা সকলের দোয়া আশীর্বাদ, এর বাদে তো আপনার রেল লিস্টে দইলাম বেটার, তারপরে টুকটাক গান টান করলাম। পারিবারিক কারণে কিছু কিছু ক্ষেত্রে, যেহেতু আমি আমার ফ্যামিলির একমাত্র মানে বাবার মৃত্যুর পরে আমিই আসলাম, মানে আর আমিই আসলাম, যার ফলে এইটা একটা বিষয় ইয়া দাঁড়ায়। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে হইলে আপনার অবাধ বিচরণ থাকতে হইলে আপনার ফ্যামিলির বার্ডেনটা যখন হয় তখন আপনার এই বিষয়টা দাঁড়ায়। সব কিছু মিলাইয়াও, কারণ আমি সব যুদ্ধ, মানে এই যে রাজনৈতিক কিছু বিষয় আছে, এই যুদ্ধগুলোও করতে ওর জীবন যুদ্ধ চালাই যেতে, মানে সব কিছু মিলে একটা জায়গায় রাখতে ওর কষ্ট করি, জীবনটা ওরকম ওটাও, এটাই আমি এনজয় করি, এটা আমি করি আজকে সব ক্ষেত্রেও যুদ্ধ। আপনার দোয়ায় দেখুন আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বিতীয়বারের সম্পাদক হইলাম, কিন্তু আমরা দেখি এইরাম সম্মিলিত সাংস্কৃতিক জোট হয়তো 1987 থাকি দেখি এইরাম, কিন্তু 2000 এখন চলে 19-17 তাইয়া হইলাম প্রথম সম্পাদক। আপনি সময়টা দেখুন, কারণ এই সময়টা অতিক্রম করে আইছে। এখন দেখবার নতুন কেউ আইয়াও যে কোনো জায়গা, সব জায়গা দেখি জিনিস হয় যে আমি আইলাম পলিটিক্সও আইলাম 1 বছরের বাদে আমি ভাইটাল পোস্টও যেতে গেছি, তখন আমরা এই মেন্টালিটি আসিনি, বুঝছেন? এটাই হইলো বিষয়। যাই হোক, আচ্ছা, আমি জানতাম সেই মুহূর্তটা যে আপনি তো মানে কালচারাল লাইনও আসেন, এবং এখন যে বর্তমানে যে সংস্কৃতি চর্চা যেটা, এটা আপনার কাছে কীরকম মনোর, বা ও যে অনেক সময় দেখা গেছে এখন সংস্কৃতি চর্চাটা একটা ইয়ত গেছে কি, যে যার মতো পারের খরের ইচ্ছা মতো। এটা হইলো আপনার একটা, মানে আপনার মেন্টালি আপনি আগে ডিসাইড করতে হবে যে আমি কিতা চাইলাম, যে আমি এই জিনিসটা দিতাম, আমি সুন্দর করিয়া, বা আমি যেটা চাইলাম এই জিনিসটা দিতাম না, দর্শকে যা চায় তা আমি দিতাম। দুইটা জিনিস, কিন্তু আপনার তৃপ্ততা থাকতে হবে, আমি এই জিনিসটা করলাম, এটা কিতে হইল না এর পরবর্তী হিসাব। হ্যাঁ, আমি তো যতটুকু পারি পালা দিব। দেখুন আমি ঘুরিয়ে আইয়ে গোটা, আমরা একটা কাজ করছি, এবার আমরা একটা প্রজেক্ট নিছি, একটা সিডি মানে করছি আমরা, এটা করছি আসামের একজন আর্টিস্ট, কলকাতার, এবং আমি, এবং কলকাতা থেকে যারা নেওয়া হয়েছে তান আপনি চিনরা সবেও চিনবা, টানে পদ্মশ্রী পূর্ণদাস বাউল, তার হলে এইটা কাজ একটা বিশাল একটা কাজ হয়েছে। এটা আমার ক্ষেত্রে বিশাল এই কারণে কইরাম যে এই লিজেন্ডারি মানুষের লইয়া যে কাজটা করতে পারছি, এটা কিন্তু সহসাধ্য বিষয় না, এবং জানি না আমি বাংলাদেশও এর আগে টানে লইয়া কোনো কাজ হয়েছে কিনা যৌথভাবে, আমি জানি না হয়তো। এবং এইটাতে আমরা একটা থিম রাখছিলাম যে নদী বাঁচাও। আমি কিন্তু কমার্শিয়াল চিন্তাটাকে করছিলাম যে আমার এই গানের কারণে আমার সিডিটাকে বিক্রি হইব, বা এটাতে আমি কিতা আনবো, এটা নয়। আমার একটা বেসিক চিন্তা আছে যে আমি এই জিনিসটার উপরে নদী বাঁচাও, যেটা এটা তো সামাজিক যে আন্দোলন, হ্যাঁ, এটার সাথে পরিবেশ, সামাজিক সবকিছু মিলে, কারণ নদী বাঁচলে আমি বাঁচলাম। আজকে জলবায়ুর পরিবর্তন বা বিভিন্ন জিনিসে পরিবেশের বিপর্যয়, ও জিনিসের উপরে চিন্তা করিয়া, এবং যাতে দর্শক এই জিনিসটা নিতে পারে, যার ফলে লাগে আমি সুরমা নদীর মানে পারর মানুষ, আরেকজন আসলা বরাকর মানুষ, আর তাই তো আসলা গঙ্গার মানুষ। ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, আসলে এটা নিয়ে আমরা করছি, এবং এটা পাইবা আপনি ইউটিউবে গেলেও পাইবা, এটা আছে তার। এর বাদে তো আর কিছু কিছু গান আছে, গান করছি আমি। একটা আমার অন্য সিলেটের একজন রাইটারের লেখা, তার একটা গান করছি ও সিডিতে, আপনি ও সিডিতেও, এই সিডিতেও দিছি, হয় এই সিডিতেই আছে তার এই গানটা। গানটা আমার কাছে খুব ভালো লাগছিল, যার বিদায়, এবং এই গানটা
যারা আমার মিউজিক প্রডিউসার যে আসলে সবারও মানে এই গানটা খুব ভালো লাগছে, গানটার কথাটাও খুব সুন্দর। তো আপনারা আসলে অভিনন্দন এবং শুভকামনা আমরা বাংলা ভিউ চ্যানেল থাকিয়া যে অত বড় একটা উদ্যোগ নিছেন এবং এটা সফল হইছেন এবং আশীর্বাদ আছে আরো আগে সামনে দিয়ে আপনি আরো বালা কিছু করবা আশা করলাম, শুভকামনা থাকলো আপনার কাছে। এবং আমরা এখন দর্শকে নিশ্চয়ই চাইরা যে গানটা শোনার লাগে আপনার কাছ থেকে। এই গানটা আমি গানটা লেখা হইল সিরা জানোয়ার, আপনার বিশ্বনাথেরও আমারে তাই খাকা হইয়ে উঠা হয়, খুবই ভালো একজন মানুষ। আর সুরটা আমি করছি, জানি না কতটুকু গাইতে পারবো। শুনি। আমার বাউল গানের এক তারাটা ছিঁড়ে গেছে কবে, এখন আমায় গানের মেলায় ডেকে আর কি হবে। আমার বাউল গানের এক তারাটা ছিঁড়ে গেছে কবে, এখন আমায় গানের মেলায় ডেকে আর কি হবে। একদিন আমার ছবি ছিল বৈরাগিনী, তারে নিয়ে গাইতো পরাণ প্রেমেরই রাগিনী, বিধি তারে কাইড়া নিল অন্য কোনো ভবে, এখন আমায় গানের মেলায় ডেকে আর কি হবে। বাহ, খুব ভালো লাগলো এই গানটা। মানে আমরা গান রেকর্ডিং করতে গিয়ে আমরা অনেক ঘটনা ঘটছে যে সব একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম। আমি গান গাইতে সময় স্টুডিওর ভিতরে জাস্ট আমার লিরিক্স স্ট্যান্ডও একটা লাইট আছিল, কোনো লাইটই আছিল না। খুবই ভালো লাগছে এবং আমি মনে করলাম যে দর্শকরাও শুনিয়া খুব আনন্দিত হয়েছেন বা তারা এই গান আসলেও গানটা কিন্তু খুব হার্ট টাচিং গান। গানটা তাই খুব দিয়া লেখছেন, মানে আসলে গীতিকাররা আপনারা এই মাধ্যম থেকে শুভেচ্ছা জানাইলাম। আসলে একটা ভালো গান এবং তাই আরো ভালো ভালো গান লেখক। অবশ্যই আমরা কাছ থেকেও তার লাগে শুভকামনা রইল। আচ্ছা, আরো কিছু জানতাম ইসলাম আপনার আরেকটা কিতা গান আপনার হইছে সিলেটি ফুয়া মাটিত, এইটাও আছিল আপনার ও ক্যাসেটও। এটা গানের ও যে মানে প্রসঙ্গটা হয়ে গেছে, একজন মানুষের কথা কইলাম বলতে তখন আমি ইন্ডিয়াতে আসলাম, যে মানে আসাম থেকে মুম্বাইয়ে কথা কইলাম। তো কথা হওয়ার পরে তারা দাদা কেমন আছেন এই সেই আলাপ টালাপ হচ্ছে। তো হঠাৎ মানে উনি আমাকে জিজ্ঞেস করছে, দাদা আপনার বাড়ি কোন জায়গায়? তা আমি বললাম যে সিলেট। কইতা কিতা কইব, আপনার বাড়ি সিলেটি হুয়া তো মাটি পড়লেও লুয়া। এই থেকে আমার মাথা তৈরি যে একটা সুন্দর একটা কথা কইল। তো এটা নিয়ে আমি কতদিন চিন্তা করলাম। এই গানটা মানে আমি 15 দিন মানে এটা নিয়ে চিন্তা করছি যে আসলে সিলেটের মানে আমরা যারা আছি, সিলেট কিন্তু একটা আধ্যাত্মিক নগরী। সিলেটের মানুষের দিলটা খুব বড়, কিন্তু এটা অন্য ডিস্ট্রিক্টর কেউ খারাপ পাই না যে সবরও ভালো, কিন্তু আমরা সিলেটি মানুষের দিলটা একটু বেশি, আমরা একটু আবেগপ্রবণ হয়ে যাই ক্ষেত্র বিশেষ। এটা আমি কইছিলাম, লেখছিলাম, সিলটি ফুয়ারে মাটিত ফড়লেও লুয়া, সিলটি ফুয়ারে মাটিত ফড়লেও লুয়া, সারি সারি চায়ের বাগান জারি সারি গান, সুরমা নদীর তীর আমার ফড়ি তাকে প্রাণ, আমি তো সিলটর মাটির ফুয়ারে মাটিত ফড়লেও লুয়া, আমেরিকা কানাডা আর জার্মানি লন্ডন সকলখানো আসই নামদার সিলটি জনগণ, যেখানেও থাকুন তারা দিল বড় খোলা রে মানুষ বড় বালা, সিলটি ফুয়ারে মাটিত পড়লে লুয়া, সিলটি ফুয়ারে মাটিত পড়লে লুয়া। গানটা লম্বা উতা, যাই হোক একটু যেভাবে কইছেন লাগের তো সিলেটি ফুরেন কিছু নাই। আসই তো আমরা আশা করবো যে সিলেটি ফুরি লইয়া একটা গান করবা, যেটা নেক্সট টাইম আমরা আবার শুনতাম না। এটা তো আছে, দেখুন ওই যে আমরা একে নাম বাইয়ে লেখছই নানি যেন যে সিলেটি মানে এটা একটা আলাদা বিষয়, এটা একটা আবেগের সাথে। সিলেট দেখুন আপনি কত ঘটনা করছে, বিমান আপনার রানওয়ে ছাড়া গিয়া পড়িও অ্যাক্সিডেন্ট হয় না, হ্যাঁ। এটা ঠিক। তো মানে আসলেও যে আমরা স্পিরিচুয়াল সিটি এটা মানে খোয়া যায় কারণে যে এটার বিশাল ব্যাপার। ঠিক আছে, এটা সিলেটের মানুষ আপনি দেখুন একটা জিনিস সাম্প্রদায়িক সম্প্রীতির শহর পাওয়া হয় সিলেট।
ঠিক আছে। হ্যাঁ, আমরা একটা জিনিস বিশ্বাস করি, আপনার যে রক্ত, আপনি মুসলিম ধর্মাবলম্বী না, আমি সনাতন ধর্মাবলম্বী, এটা কোনো বিষয় নাই। রক্ত দেওয়ার সময় কিন্তু আমরা খেয়ে কারিতা চিন্তা করি না, এটা ঠিক। এর লাগেও সিলেট হইলে এক্সেপশনাল একটা জায়গা। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই জায়গা, হযরত শাহজালাল শাহপুরান দরিয়া পীর ফকির হলে অজস্র, আপনি চিন্তা করতে পারেন। আর কুমসার মতো ব্যক্তি গান লেখছইন তাই। ওই যে আমি আমার এই ক্যাসেটও আছে, আজি দর্শন মিলন হইল এখন, রাধা কৃষ্ণের প্রেম লীলা বৃন্দাবন, এই গানটাও লেখছইন তো আর কুমসায়। তা আপনি চিন্তা করুন যে এই মানুষগুলা তো লেখছইন, এটার মধ্যে তো কোনো ইয়ে আছে না, না, ঠিক আছে, সাম্প্রদায়িক আসলে চিন্তাধারা চিন্তাধারা আছিল না, ঠিক না? ওটা এবং আমি একটা জিনিস আপনারা কই যে আমি ওই জিনিসটা সিলেটের যে বিষয়টা, আমি হয়তো আজকে পুরা কইতে পারলাম না সময় সম্পদার লাগি। দেখুন, ইন্ডিয়া বাংলাদেশের একটা যেটা আমরা মানে ইয়ে আছিল, আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের দায়িত্ব নেওয়ার পরে হ্যাঁ এক থেকে শুরু হয়েছে যে চাইছি যেটা এক কেন্দ্রিক না থাকে, যে দুই সাইডে আদান প্রদান হোক, তারা একটা ভালো জিনিস আমরা আনি, আমরা ভালো জিনিসটা তারা নিক। এবং যার ফলে দেখুন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর আসাম যেটা আছে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট আমরা লোকে তারা একটা রিলেশন তৈরি হয়েছে। 16 ডিসেম্বর তারা আইছে, তারপরে 21 ফেব্রুয়ারি তারা আইছে, আর্টের এক্সিবিশন হয়েছে, আমরা এখান থেকে নাট্য প্রদর্শনী যাওয়া হয়েছে, নাটক হয়েছে, তারা এই যে রিলেশনশিপ ডান্স হয়েছে, এই জিনিসগুলো সাংবাদিক সকলের লগেও তারা একটা মত বিনিময় হয়েছে। নেক্সট আমি ছিলাম যে স্পোর্টস রিলেশনটা হইতো, তো এই জিনিসটা তো হইলো আপনার যদি লেনদেন না হয় তাহলে তো হইতো না। আপনার জিনিসটাতে এই জায়গাতেও বিল্ড আপ করতে হবে, কেউ আসলে আগুয়ে নিতে হইব, হ্যাঁ একজন আইতে হইব সামনে। যেমন আমি একটা কোন ধরনের যেমন ওই যে আমরা যে স্বাধীনতা পাইছি, যেটা ওই যে এখন তো ওই যে বিজয়ের মাস, আমি বিজয়ের মাসে আসলে যেমন কষ্টদায়ক তেমন আনন্দদায়কও। কষ্টর আনন্দ পাইতে গেল পাইছি আমরা বহুত কষ্ট সহ্য করিয়া, তারপরে তো একজনের ডাকে তো আমরা গেছি, ঠিক না নি? একজনের ফলে ডাক দিতে হয়েছে, তারপরে আমরা রেডি হয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আমরা একজন আগে ইয়া দাঁড়াইতে হইব লিডারের মতো, যে আমি ওটা করতাম বাস্তবায়ন। তা আপনি এটা করছেন, আমরা খুব ভালো লাগে যে আমরা বাংলাদেশ থেকে ওখানে গিয়া প্রোগ্রাম করের, বাংলাদেশে জানের বা তারার এরা আমরা ওখানে আর আগামীতে আরও বিল্ড আপ হইব আমরা আশা করলাম। একটা জিনিস করি আপনার, আজকে এটা বলে যে স্বাধীনতার মানে যে বিজয়ের মাস, আমার কিন্তু গোষ্ঠী মানে আমার খুড়াত্ম ভাই মানে চাচাত্ম ভাই তাই কিন্তু মুক্তিযুদ্ধের নিহত হয়েছিল। আমার বাড়ি কিন্তু আমার জন্মস্থান যদিও সিলেট শহর, আমার তিনও ভাই বোনের নাইয়রফুল। আমরার আদি নিবাস যেটা হলো উসমানীনগরের নিজ বুরুঙ্গার পণ্ডিতপাড়া, এবং উসমানীনগর কিন্তু বুরুঙ্গা কিন্তু বৌদ্ধভূমি আছে, এটা জানেন কিনা জানি না। মানে এখানেও এট এ টাইম প্রায় 70+ মানুষের মারা হয়েছে, তার মাঝে আমার ভাই কিন্তু আসলে। তো রক্তর মাঝে তো একটা খেলে, যখন দেখি মানে কোনো কিছু উল্টাপাল্টা হয় তখন নিজেরে স্বাভাবিক রাখা যায় না। যেটা আমি ভারতে বিভিন্ন প্রোগ্রামও গেলে আমি ওইটা কই যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি কিন্তু প্রতিটা প্রোগ্রাম শেষ করার পরে কিন্তু জয় বাংলা করি। এটা উচিত তো আমরা, কারণ এই জিনিসটা যদি আমার না থাকে, আমি তো আমার একটা আলাদা একটা রাষ্ট্র আছে, আমি একটা হ্যাঁ ভারত আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা আমরা সাহায্য করছে, এর লাগে আমরা একটা কৃতজ্ঞ, এটা অবশ্যই আমরা সবসময় স্বীকার করি। তারা আমরা এই যে সহযোগিতা করছে। আজকে আপনি দেখুন, আমি একটা কথা কই বারবার যে 1920 সনের 17ই মার্চ যে ব্যক্তির জন্ম না হইলে বাংলাদেশ হইতো কিনা, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মানুষটার জন্ম শতবর্ষ পালিত হইব আপনার 2000 আপনার এই 20 এর পরে কিন্তু আমরা আরেকটা ভাগ্য, আমরা সব যারা আছি আমরা কিন্তু পাইলাম আপনার 50 বছর স্বাধীনতা পূর্তি। এটা আমি অবশ্যই ভাগ্যবান মনে করি, আমরা সব আজকে আপনার গেট আপ যেটা বাংলাদেশের একটা চিত্র আপনার গেট আপের মাঝে উঠে, লাল সবুজের বাংলাদেশ, আসলে এটা যদি আমরা সবাই ধারণ করতে এই দেশে মেইন আমরা আসলে মনে মগজে আমরা বাঙালি ওইতাম চাই না, দেখা গেছে আমরা যখন ওটা করবো যে মানে মনে মগজে আমরা চাইবো যে কোনো জিনিস মনে এবং মগজে, মানে আমার পুরা আপাদমস্তক আমি বাঙালি। ওটা মনে রাখতে লাগে। আমার গুরুয়ে বহুত চৌধুরী হয়েছিল উঠিয়া
যে আমি বাংলাদেশের বাঙালি, বাঙালি, আমারে ডর দেখাইও না বুলবুলি। বাংলাদেশের বাঙালি কিন্তু মারাত্মক। আচ্ছা ওটা একটু শুনি। এই গানের ইতিহাস তো আপনারা জানেন না, তো এটা একটা তাইনু মঞ্চত লেখছিল, আমি বাংলাদেশের বাঙালি, আমারে ডর দেখাইও না বুলবুলি, আমারে ডর দেখাইও না বুলবুলি, জয় বাংলায় আর জয় জনতা, সবার মুখে কি কথা গো, আমি সবার সাথে পথ চলি, আমারে ডর দেখাইও না বুলবুলি, আমারে ডর দেখাইও না বুলবুলি। বাহ, আসলে অর্থবহ গানটা। হ্যাঁ, বুঝছেন? এটাও মানে তাই অনেক গান লেখছেন। আপনি করিম ভাই দেখুন না, এখানে আমি বাউল আব্দুল করিম সম্বন্ধে কই যে বাউল আব্দুল করিমে যে ধরনের কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে, এই বাউল আব্দুল করিমে আবার গান লেখছেন, জিজ্ঞার করি তোমার কাছে বলো গো গুসাই, এ জীবনে এত দুঃখ কে দিয়াছে বলো চাই, জিজ্ঞার করি তোমার কাছে বলো গো গুসাই, আরে দুষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে, দয়া চাই না তোমার কাছে আমরা উচিত বিচার চাই, দোষী হইলে বিচারে সাজা দিবাই তাহার পরে, এখন মারো নাহারে কোন বিচারে জানতে চাই, জিজ্ঞার করি তোমার কাছে বলো গো গুসাই। স্পষ্ট কথা, একদম সরাসরি প্রশ্ন যে আমি খানে বুবুক্কো খেউ কুরমা ফুলাও আর আমি খাইতে পারলাম না, তুমি এটা দেখো এটা এটা তো সবাই এই সাহস তো সবর না, এই সাহস লিয়ে সবাই লিখতে পারে না। আজকে বাউল আব্দুল করিম ফাওয়াত আপনি তো আসলে আমরা ধন্য মনে করি যে এর লাগে কই যে পীর ফকির আউলিয়া সবরে লইয়া যে আমরা সিলেট, আসলে সিলেটি হিসাবে আমি নিজের খুবই ধন্য, এবং আজকে যে ভাষায় আমরা কথা কইলাম এটা কিন্তু দেখুক বিশাল একটা ব্যাপার আসলেও। আচ্ছা, আমরা সময় স্বল্পতায় লাগে আমি আর একটা বিষয় জানতাম চাইছিলাম, যে আমরা সিলেট রবীন্দ্র চর্চা আছে, তারপরে নজরুল চর্চা আছে, রাধা রমন কইন, অন্যান্য যে সঙ্গীতগুলো আছে সব চর্চা হয়, বাট লালন চর্চার লাগে কিছু নাই। এটার ব্যাপারে আপনার কোনো উদ্যোগ আসেনি? এটা হইলো আমরা একটা প্ল্যান হইলো যে একটা কমপ্লেক্স করা দরকার। আজকে দেখুন প্রান্তিক, আগে প্রান্তিক চত্বর কেন্দ্রিক সপ্তাহ আছিল, প্রান্তিক থেকে এখানে সরে যাওয়ার পরে এখন এরপরে একটা সব ডিটাচ আসলাম বিভিন্ন স্কুল টুল এইগুলো নিয়ে, এরপরে এখন সাদাহল কেন্দ্রিক একটা গড়িয়া উঠছে, কিন্তু এটা এনাফ নাই। আপনি একটা কমপ্লেক্স যদি হয় তখন এই কমপ্লেক্সও আপনার ধরুন নজরুল চর্চা চলে, রবীন্দ্র বা পল্লীগীতি, আঞ্চলিক, এখানে আলাদা একটা যে লালনের ক্ষেত্রে যে এটা একটা করা হইতো, ওটা আসলে এটা করা উচিত, কারণ এটা যেহেতু ঘরানাটা একটু ভিন্ন, সুতরাং এটা করাটা উচিত। এটা আমরা একটা চিন্তাধারা আছে, আপনারা সবাই সহযোগিতা করবা। সহযোগিতা না করলে তো একলা তো কিছু হইতো না, এবং আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট বা সিলেটের নাট্য পরিষদ সহ যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, কারণ এটা দেখা গেছে আমরা লালন গীতিটায় যারা চর্চা করতো স্যার তারা বিভিন্ন ক্ষেত্রে পারেন না, বা চর্চাস্থল নাই, মানে একাডেমি একটা জরুরি হয়েছে এটা হইব। আর সব যদি আপনারা সব আমরা যদি সব মিলি, আমরা তো সিলেট মানুষ, সিলেট থেকে শুরু হইলে সপ্তাহ হয়, সেও তো উদ্যোগ নিতে হইব। সিলেট থেকে শুরু হইলে বাংলা চ্যানেলের মাধ্যমে আমি আপনার কাছে এটা আমার চাওয়া থাকলো আর কি, যে আমিও যতটুকু আমি সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ব্যাপারে যতটুকু করার আমি চেষ্টা করব। অবশ্যই এটা হইলে তো আপনার আমার সবর তো লাভ, সবর লাভ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার এই আশ্বাসটা যে পাইছি, এবং আমরা আরও আলোচনা করতাম আসলাম বহুতটা, পারলাম না সময় স্বল্পতার কারণে আমরা শেষ করতে ওর প্রোগ্রামটা। শুধু দর্শক, আমরা যাওয়ার ফালা, এখন সময় শেষ, তাড়া দেওয়া ওর, এখন আর কিতা করমু। আমরা নিশ্চয়ই এর পরবর্তী সময়ে যখন আইমু আবার গৌতম দারে লইয়া, তখন আমরা আরও যে আলাপ আলোচনা আছে, আরও যে চাওয়া পাওয়া আছে, আমরা ওগুলা নিয়ে আলোচনা করমু তার লগে, এবং তান খাস্তাকি আমরা আরও কিছু ফাইমু আশা রাখলাম। আমরা আজকে যে গেস্ট আইসেন আমরা রিকানো, তান্ডে আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলা ভিউ চ্যানেলের পক্ষ থাকি তাই আমরা সময় দিছেন, এবং আমরার লগে তাই অত সময় আসলা, এবং তান সব যে ব্যক্তিগত যাও পারছেন তান একটু সময়ের মাঝে যা হওয়ার তাই চেষ্টা করছেন আমরা হইতা এবং শেয়ার করতা, এবং গানগুলা আমরা শুনাইছেন, খুব ভাল লাগছে, এবং আশা করলাম আপনারা আরও ভাল লাগবো, এবং আগামীতে আরও নতুন নতুন মুখ নিয়ে আইমু অবশ্যই।
আশা রাখবা এবং আমরা শুভকামনা জানাইবা আর আমরা এই প্রোগ্রামটা দেখার লাগে অপেক্ষা থাকবা। এখন আমরা শেষ করার আগে আমরা গৌতম দার কাছ থেকে একটা গান শুনি আমরা বাড়ির যেই মুগিয়া সবরে আমরা লোকে থাকার লাগি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার ধন্যবাদ, বাংলা বই চ্যানেলেরও ধন্যবাদ, আমার খুব ভালো লাগে। আর গান তো হইলো আমরা তো আসলে গানের মানুষ একটু আউলা বাউলা হই, আর বাউল গান তো সবার অন্তরেই থাকে। বাউল আব্দুল করিমর যে গান, এটা একটা সেরা গান, ওটা দিয়েও আমি শেষ করলাম যতটুকু। যা দিয়েছ তুমি আমায় কি দিব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। অন্তরে আসিয়া যখন দিলা তুমি সারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে একতারা, মন মানে না তুমি ছাড়া তোমাতে সপেছি প্রাণ, মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান।